হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব 44 সাইজ ব্লাউজ কাটিং কিভাবে সরাসরি মেন কাপড়ে কাটিং করতে হয়। সূত্র ধরে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ব্যাক পার্ট কাটিং করব, তারপরে ফ্রন্ট পার্ট। ব্যাক পার্ট কাটিং করার জন্য একটি কাপড়কে দুটি ভাঁজ করে নিয়েছি। তো আমার হাতের সাইড আছে জোড়া সাইড, অপর দিকে আছে খোলা সাইড। তো প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল যা হবে তার থেকে 1 ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে ঝুল ছিল 15 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি নিয়ে নেব। এরপরে এখান থেকে নেব পুটের মাপ। পুট নেব 6 ইঞ্চ। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে দেব। এখন পুট যেখানে শেষ হয়েছে সেখান থেকে নেব আরমোলের মাপটি। তো আরমোল নেব 6 ইঞ্চ। এরপর দেখব এখান থেকে মাপটি ঠিক আছে কি না, নিয়ে তারপর স্ট্রেট করে দাগটি টেনে নেব। এরপরে এখান থেকে নেব ছাতির মাপ। তো ছাতি আছে 44, 44কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 11 ইঞ্চ। আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে দাগটিকে স্ট্রেট করে টেনে দেব। এরপরে কোমরের মাপটি নিয়ে নেব। তো আমাদের ছাতি যা হয়েছিল সেখান থেকে হাফ কমিয়ে কোমরের মাপটি এখন নিয়ে নেব। তো ফিটিংস মাপটি এখন নিচ্ছি না, পরে সেলাই করার সময় ফিটিংস মাপটি নিয়ে সেলাইটি করে নেব। এখন গলার মাপটি নেব। তো গলার চওড়া নেব এখানে 2.5 ইঞ্চ এবং গলার লেন্থ নেব 9 ইঞ্চ। এখান থেকে গলার চওড়া নেব 3 ইঞ্চ। এরপর দাগ দুটি বক্স করে টেনে নেব। তো আপনারা যদি ফিতে দিতে চান তাহলে এখানে 3 ইঞ্চ গলার চওড়া নিতে পারেন। এরপরে আমি রাউন্ড শেপটি দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিতে পারেন। এরপরে আর্মহোলের শেপ নেব। তো এখান থেকে ওপরে 1.5 ইঞ্চি ওপরে একটি পয়েন্ট করলাম। এরপরে এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করলাম। এরপরে এই ফিতেটাকে এভাবে ধরে এর মিডিলটা বের করে এই শেপটি দিয়ে নেব। তো এখান থেকে একটু নিচে 2 সুতোর মতো একটু ডাউন করে দেবো, এতে কি হয় শেপটি ভালো আসবে। এরপরে এই যে হাফ ইঞ্চি নিয়েছিলাম এটা কিন্তু এখন আমি কাটবো না, এটা কিন্তু সামনে পার্টের জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু পেছনের পার্ট কাটিং হচ্ছে, এটা আমি কাটিং করব না। এরপরে ব্যাক পার্টে যে টেকিংয়ের মাপটি হয় সেই মাপটি নিয়ে নেব। তো এখান থেকে চওড়া নেব 5 ইঞ্চ এবং লম্বা নেব 5 ইঞ্চ নিয়ে টেকিংয়ের মাপটি দিয়ে নেব। এরপরে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য সেলাই করতে হবে, ঠিক আছে। এখন 2 সুতোর মতো শোল্ডার ডাউন করে নেব, এতে কি হয় কাঁধ থেকে কাপড়টি খুলে পড়বে না। তো আমার পুরো ড্রয়িংটি হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। দেখুন আমি শেপ অনুযায়ী ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি। এরপরে ফ্রন্ট পার্ট কাটিং করব, ঠিক আছে। এখানে ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য দুটি ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে। এরপরে এই যে সাইড থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় বেশি নিতে হবে। তো নিয়ে আমি দাগটি স্ট্রেট করে টেনে নেব। এরপরে 1.5 ইঞ্চি কাপড় যে বেশি নিয়েছিলাম সেই কাপড়টি ছেড়ে মানে পেছনের কাপড়টি এইভাবে বসিয়ে ড্রয়িংটি প্রথমে করে নেব। তো আপনারা সব সময় চেষ্টা করবেন কাপড় বাঁচিয়ে কাটিং করার জন্য। এখন সাইড বরাবর দাগটি টেনে নিয়ে পেছনের পার্ট সরিয়ে রাখবো, তারপরে ড্রয়িংটি করে নেব। পরে গলার লম্বার মাপ নেব। তো এখান থেকে গলার লম্বার মাপটি নিয়েছি 7 ইঞ্চ। এরপরে এখান থেকে চওড়ার মাপটি নেব 3 ইঞ্চ। এরপর দাগ দুটো বক্স করে টেনে নেব। এরপরে শোল্ডার থেকে বাস পয়েন্টের মাপটি নেব। তো বাস পয়েন্ট আছে 10 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নেব। এই 2 ইঞ্চ এক্সট্রা সেলাই মার্জিনে চলে যাবে।
ঠিক আছে, এরপরে এখান থেকে নেব কটুরির মাপ। তো এই যে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেখান থেকে ধরে কটুরির মাপটি নিতে হবে। এইভাবে নেব, একবার ভালো করে দেখুন। এখানে আমাদের ছাতির মাপ আছে 44, তাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে হবে 4.4 ইঞ্চ। আরও প্লাস করে 4.4 ইঞ্চ নিতে হবে, তাহলে টোটাল এখানে হলো 8.8 ইঞ্চ। এর সাথে আরও 1.5 ইঞ্চ এক্সট্রা বেশি নিতে হবে। তো এখান থেকে এরপরে ধরে 4.4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, এখান থেকে আরও 4.4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব, এখান থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি নেব। এটা যাদের ফুল বাস্ট ভারী তারাই 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি নেবেন, আর তা না হলে যাদের কম আছে তারা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো এবার দাগটিকে স্ট্রেট করে টেনে নিয়েছি, এরপরে এর মিডিলটা আমরা বার করে নেব। তো এটা হচ্ছে এর মিডিল পয়েন্ট। এরপরে ওপরের কাটুরির জন্য শেপগুলো দিয়ে নেব। তো এখান থেকে ধরে 1 ইঞ্চি 4 পয়েন্ট একটি দাগ দিয়ে দিলাম, এখান থেকে 1 ইঞ্চি 4 পয়েন্ট একটি দাগ দিয়ে দেব, এরপরে এখান থেকে 1 ইঞ্চি 4 পয়েন্ট একটি দাগ দিয়ে দিলাম, এখান থেকে 1/2 ইঞ্চি একটি দাগ দিয়ে দিলাম। এরপরে এই 4টে দাগ এই মিডিল পয়েন্টে এসে যোগ করে দেব। এরপরে এখান থেকে আরমোলের শেপটি দেব। তো 1/2 ইঞ্চি ডাউন করে আরমোলের শেপটি দিয়ে নেব। তো এরপরে এখান থেকে যে আরমোলের শেপটি দিয়েছি এখান থেকে ধরো 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি, এরপরে এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটি দাগ দিয়েছি। এই দুটো দাগ কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এখন এই 3টি দাগ এইভাবে মিলিয়ে নেব। এরপরে এই সাইড থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে এই দাগটির সাথে কোনাকুনি করে টেনে নেব। এরপরে গলার রাউন্ড শেপ দিয়ে নেব। এখন আমাদের ওপরের কটুরি তৈরি হয়ে গেছে, এখন নিচের কটুরিটা তৈরি করব। তো দেখুন এখান থেকে এই মিডিল পয়েন্ট ধরে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম, এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি ওপরে একটি পয়েন্ট করে নেব, এরপরে হালকা করে একটি শেপ দিয়ে নেব। এখান থেকে দাগটি স্ট্রেট করে দিলাম। তো আমাদের দুটো কটারি রেডি হয়ে গেছে। এরপরে আমরা 3 নাম্বার পার্ট রেডি করব, ঠিক আছে। তো এখান থেকে ধরে 1 ইঞ্চি একটি দাগ দিয়ে দেবো, এরপরে এই দাগটিকে এরকম সোজা করে দাগটি টানবো না, একটু কোনা করে দাগটি টেনে নেব। তোমার 3টি পার্ট রেডি হয়ে গেছে। এখন আমি বেল পার্ট রেডি করব। বেল্টের জন্য 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম, এরপরে ব্যাক পার্ট এরকম বসিয়ে এই চওড়ার মাপটি নিয়ে নেব। পরে এখান থেকে হালকা করে শেপটি দিয়ে নেব, ঠিক আছে। তো আমাদের পুরো ড্রয়িং করা এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপরে কাটিং করে নিচ্ছি। আমি শেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এরপরে আমি হাতা ড্রয়িংটি করে নেব। এখানে একই সাথে 2টি হাতা কাটিং করব, তার জন্য কাপড়টিকে 4টি ভাঁজ করে নিয়েছি। এবার সবার প্রথমে লম্বার মাপটি নিয়ে নেব। তো লম্বা আছে আমার এখানে 9 ইঞ্চ, আরও 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, ঠিক আছে। এটা সেলাই মার্জিনের জন্য। এরপরে এখান থেকে আরও একটু দাগ দিয়ে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে এখান থেকে 3 ইঞ্চ নিচে একটি ডাউন করে দিয়েছে, এখান থেকে আরমোলের মাপটি নেব। তো কিভাবে নেব দেখুন, আমাদের যে ব্যাক পার্ট রয়েছে সেখান থেকে মানে শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতেটাকে এইভাবে ধরে দেখতে হবে কতটা হয়েছে। তো এখানে হয়েছে 8 ইঞ্চ। তো এবার আরমোলের মাপটি নিয়ে নেব, এখানে 8 ইঞ্চ, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা ফিতেটাকে ধরি তো এখানে আমাদের 9 ইঞ্চ হয়েছে। তো আরও 1.5 ইঞ্চ এক্সট্রা বেশি দিয়ে নেব। এরপরে নেব মুহুরির মাপ। তো মুহুরি আছে আমার 12 ইঞ্চ, 12-এর হাফ নেব 6 ইঞ্চ।
নিয়ে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি দিয়ে এরপর দাগগুলো টেনে নেব। এরপরে এখান থেকে ফিতাটা এইভাবে ধরে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে দিয়ে আমরা রাউন্ড শেপটি দিয়ে নেব। এখন তালপাটের শেপ দিয়ে নেব। তো এখান থেকে নিচে থেকে একটু 1/2 ইঞ্চি ডাউন করে তালপাটের শেপটি দিয়ে নিলাম। তো এখানে আমার পুরো ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। এখন কাপড়টি এভাবে মেলে নিয়ে তালপাটের যে শেপটি দিয়েছিলাম সেটা কাটিং করে নেব। পুরো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।